লোকে বলে যে অর্থ দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে নরম গদি কিনতে পারেন, কিন্তু সেই গদিতে আসা গভীর ঘুম কিনতে পারেন না। ঘুম আর শান্তি, এই দুটি পাখি সোনার খাঁচায় নয়, বরং ভালোবাসার ছায়ায় বাসা বাঁধে। প্রাচুর্যের চূড়ায় থাকা এক ধনকুবেরের জীবনে যখন অতি পরিচ্ছন্নতা এবং অহংকার একমাত্র সত্য হয়ে দাঁড়ায়, তখন তার প্রাসাদোপম জীবনের ভিত্তি নড়ে যায় এক তীব্র আবেগের ধাক্কায়। সেই রাতে যখন কোটি টাকার বিলাসবহুল জীবন তার একমাত্র মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তখন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ঘর নয়, বরং সেই নোংরা গন্ধ যা একজন সাধারণ খেটে খাওয়া মানুষের বুক থেকে আসে। এক তীব্র জ্বরের প্রলাপে সেই বিলিয়নারের জীবনের সমস্ত দেওয়াল ভেঙে যায় এবং তার অহংকার এসে লুটিয়ে পড়ে এক পরিচারিকার পায়ের কাছে। বলা হয়, সম্পদ দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে নরম গদি কিনতে পারেন, কিন্তু সেই গদিতে আসা গভীর ঘুম কিনতে পারেন না। ঘুম আর শান্তি, এই দুটি পাখি সোনার খাঁচায় নয়, বরং ভালোবাসার ছায়ায় বাসা বাঁধে। কলকাতার সবচেয়ে দামি এলাকায় শান্তনু মিত্রের বিলাসবহুল প্যান্ট হাউস কোনো কাঁচের প্রাসাদের চেয়ে কম ছিল না। মার্বেলের মেঝে, ইতালীয় আসবাবপত্র এবং প্রতিটি কোণে ছড়িয়ে থাকা এক অদ্ভুত নীরবতা। শান্তনু শুধু অর্থের প্রতিই নয়, পরিচ্ছন্নতার প্রতিও নেশা ছিল। ধুলো, ময়লা আর ঘামের গন্ধ তার একদমই সহ্য হতো না। তার মনে হতো দারিদ্র্য একটি রোগ যা গন্ধের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু শান্তনু জানত না যে যে নোংরামি দেখে সে নাক সিটকাত, তারই মধ্যে তার ছোট্ট মেয়ে ঈশার প্রাণ বাঁচবে। রাত তখন ১১টা। ৫ বছরের ঈশা তার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঘুমোচ্ছিল। ঘরটি লাখো টাকার সাজসজ্জায় ভরা ছিল, কিন্তু ঈশা তার মুখমলের লেপটি পা দিয়ে নিচে ঠেলে ফেলেছিল। তার বুকে জড়ানো ছিল একটি পুরনো, ময়লা এবং জায়গায় জায়গায় ফাটা শাল। শালটি দেখতে যেন কোনো ন্যাকড়ার মতো লাগছিল, তার রঙও ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু ঈশা তার ছোট্ট আঙুল দিয়ে সেটিকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন সেটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা। বিছানার পাশে মেঝেতে বসে করুণা ঈশার মাথায় আলতো করে হাত বোলাচ্ছিল। করুণার বয়স হবে ৩৫ বছর। সাধারণ সুতির শাড়ি পরিহিতা, মুখে দারিদ্র্যের ক্লান্তি, কিন্তু চোখে সমুদ্রের মতো মমতা। সে ছিল এই বাড়ির কাজের লোক, যাকে ঈশার দেখাশোনার জন্য রাখা হয়েছিল। ঈশার নিজের মা তার জন্মের সময় মারা যান, এবং তখন থেকেই নির্জন বাড়িতে করুণাই ছিল যে ঈশাকে মায়ের মতো অনুভূতি দিয়েছিল। ঈশা ঘুমের মধ্যে নড়ে উঠল এবং সেই ফাটা শালের মধ্যে আরও গভীরভাবে মুখ গুজল। সেই শালটি করুণারই ছিল। তাতে আতরের সুবাস ছিল না, বরং ছিল করুণার ঘাম, তার আঁচল এবং কড়া রোদে পরিশ্রম করা একজন নারীর গন্ধ। ঈশার জন্য সেই গন্ধই ছিল তার নিরাপত্তা। শান্তনু ঈশার জন্য বিশ্বের সবচেয়ে দামি খেলনা এনে দিয়েছিল, কিন্তু ঈশার শান্তির ঘুম তখনই আসত যখন করুণা তার সেই পুরনো শালটি তাকে পরিয়ে দিত। ঠিক তখনই ঘরের দরজা খুলে গেল এবং শান্তনু ভেতরে প্রবেশ করল। আজ সে একটি খুব বড় ব্যবসায়িক চুক্তি জিতেছিল এবং অহংকারে ডুবেছিল। সে তার মেয়েকে শুভরাত্রি চুম্বন দিতে এসেছিল, কিন্তু ঘরে পা রাখতেই তার মুখমণ্ডলের ভাব বদলে গেল। সে দেখল যে করুণা তার মুখমলের বিছানার খুব কাছে বসে আছে এবং তার মেয়ে সেই নোংরা, দুর্গন্ধযুক্ত ন্যাকড়াটিকে মুখে লাগিয়ে ঘুমোচ্ছে। শান্তনুর রাগ সপ্তমে চড়ে গেল। তার মনে হল যেন সেই ফাটা শাল তার কোটি টাকার বাড়ির গৌরব এবং স্বাস্থ্যবিধির ওপর কালি লেপে দিয়েছে। সে কঠোর কণ্ঠে বলল, করুণা। করুণা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। সে ভয়ে ভয়ে বলল, জি সাহেব। শান্তনু তার নাকে রুমাল চেপে ঘৃণার সঙ্গে সেই শালের দিকে ইশারা করল। এই আবর্জনা যাকে তুমি শাল বলছ, তা আমার মেয়ের বিছানায় কি করছে? তোমাকে কতবার বলেছি যে তোমার এই বস্তির নোংরামি আর দুর্গন্ধ আমার মেয়ের কাছ থেকে দূরে রাখবে? করুণার চোখে জল ভরে এলো। সাহেব, ঈশাবিকটি আর ঘুম আসছিল না, সে জেদ করছিল। বাহানা করো না, শান্তনু গর্জন করে বলল। সে বুঝতেও পারেনি যে আজ রাতে তার এই পাগলামি তার জীবনে কি ঝড় আনতে চলেছে। তার মনে হয়েছিল সে কেবল একটি নোংরা কাপড় ফেলে দিতে যাচ্ছে, কিন্তু আসলে সে অজান্তেই তার নিজের মেয়ের শান্তি কেড়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শান্তনু আর কিছু দেখল না, সোজা গিয়ে ঘুমন্ত ঈশার হাত থেকে শালটি ছিনিয়ে নিল। ঈশা, যে গভীর ঘুমেছিল, এই ধাক্কায় কেঁপে উঠল। তার ছোট্ট হাত বাতাসে কিছু খুঁজতে লাগল, যেন তার নিরাপত্তার বর্ম তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ঘুমের মধ্যেই একটি দীর্ঘশ্বাস ফেলল এবং পাশ ফিরল, কিন্তু তার হাতের তালু
তখনও সেই উষ্ণতাকে খুঁজছিল, যা এখন সেখানে নেই। করুণা ঘাবড়ে গিয়ে এগিয়ে গেল এবং শান্তনুর পায়ের কাছে প্রায় লুটিয়ে পড়ে বলল, সাহেব, না সাহেব, এমন করবেন না। বিটিয়ার ঘুম ভেঙে যাবে, শালটা ছাড়া তার ঘুম হয় না। শান্তনু শালটিকে তার দুটি আঙুল দিয়ে এমনভাবে ধরেছিল যেন এটি কোনো মরা ইঁদুর। সে করুণার কথা উপেক্ষা করে শালটিকে ঘরের কোণে রাখা ডাস্টবিনে সজোরে ছুঁড়ে ফেলল। ঘুম হয় না? অভ্যাস তুমিই খারাপ করেছ এর। শান্তনু করুণার উপর চিৎকার করে বলল। তার কণ্ঠস্বর ঘরের নীরবতা ভেদ করে প্রতিধ্বনিত হল। আমি আমার মেয়েকে রাজকুমারীর মতো করে মানুষ করছি, আর তুমি তাকে তোমার এই 2 পয়সার বস্তির অভ্যাস করাচ্ছ? এই শাল নয়, রোগের ঘর। করুণার হাত পা কাঁপছিল। সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু নোংরা নই। আমি রোজ ওই শালটা ধুই। ওতে আমার মমতা আছে সাহেব, মমতা। শান্তনু হাসল, আর তার হাসিতে ছিল নির্মমতা। তোমার মমতার দাম আমি প্রতি মাসে তোমাকে মাইনে দিয়ে চুকিয়ে দিই। তোমার অবস্থান ভুলো না, করো না। তুমি শুধু একজন কাজের লোক, মা সাজার চেষ্টা করো না। সে পকেট থেকে মানিব্যাগ বের করল এবং কয়েক হাজার টাকার নোট বের করে করুণার মুখের উপর ছুঁড়ে মারল। নোটগুলো বাতাসে উড়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। এই নাও তোমার হিসাব, আর এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। আমার বাড়িতে, আমার মেয়ের কাছে আমি তোমার ছায়াও চাই না। করুণার চোখ থেকে জল গড়িয়ে তার গালে পড়ল। সে মেঝেতে পড়ে থাকা টাকার দিকে তাকাল না। তার চোখ শুধু বিছানায় ঘুমিয়ে থাকা ঈশার দিকে নিবদ্ধ ছিল। তার নিজের অপমান নিয়ে দুঃখ ছিল না। তার ভয় ছিল এই যে, ঈশা যখন ঘুম থেকে উঠবে এবং তাকে পাশে পাবে না, তখন কি হবে? সাহেব, আমাকে বের করে দিন, কিন্তু ওই শালটা ফেলবেন না, বিটিয়া কাঁদবে। করুণা শেষ চেষ্টা করল। শান্তনুর আগে দরজা খুলে নিরাপত্তা প্রহরীকে ডাকল। একে বাইরে বের করে দাও, আর ওই আবর্জনার শালটাও বাইরের ডাস্টবিনে ফেলে দাও এখনই। গার্ড করুণার হাত ধরল এবং টেনে বাইরে নিয়ে যেতে লাগল। করুণা বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। তার চোখে ছিল এক নীরব প্রার্থনা। লিফটের দরজা বন্ধ হল এবং করুণার কান্না সেই বিলাসবহুল ভাবনে নীরবতায় চাপা পড়ে গেল। শান্তনু ঘরে ফিরে এলো। সে ডাস্টবিন থেকে সেই শালটি বের করল এবং নিজে গিয়ে বাড়ির বাইরের বড় ডাস্টবিনে ফেলে দিল। ফিরে এসে সে ঈশার উপর একটি নতুন রেশমি এবং খুব দামি লেপ চাপিয়ে দিল। সে এসির তাপমাত্রা ঠিক করল এবং মনে মনে ভাবল, এখন সব পরিষ্কার। আমার মেয়ের সেরা জিনিসটা পাওয়া উচিত, আর সেই সেরা জিনিসটা কেবল টাকা দিয়েই আসে। সে জানত না যে সেই শুধু একজন কাজের লোককে বাড়ি থেকে বের করে দেয়নি, বরং তার মেয়ের শান্তিকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছে। আর যখন শান্তি চলে যায়, তখন রেশমের গদিও কাটার মতো বিঁধতে শুরু করে। পরের দিন সকালে যখন সূর্যের আলো ঘরের রেশমি পর্দা ভেদ করে ভেতরে এলো, তখন ঈশার ঘুম ভাঙল। তার চোখ খোলার আগেই তার ছোট্ট হাত অভ্যাসবশত পাশে হাতড়াতে লাগল। সে আশা করছিল যে তার আঙ্গুলগুলো সেই রুক্ষ পরিচিত কাপড়টিকে স্পর্শ করবে, যা তাকে নিরাপদ অনুভব করাত। কিন্তু সেখানে কিছুই ছিল না, কেবল ঠান্ডা মসৃণ মখমলের বিছানা। ঈশা ধরভর করে উঠে বসল। তার গোল গোল চোখ ঘরের চারপাশে ঘুরতে লাগল। করুণা মা, আমার গুদ্দি শাল, সে তার তোতলা এবং ঘুম জড়ানো কণ্ঠে ডাকল। ঘরে নীরবতা, কোনো উত্তর নেই। ঈশা বিছানা থেকে নামল এবং খালি পায়ে দৌড়ে দরজার কাছে গেল। ঠিক তখনই শান্তনু ভেতরে ঢুকল। তার হাতে ছিল একটি খুব বড় এবং দামি টেডি বিয়ার। শান্তনুর মুখে ছিল বিজয়ীর হাসি। সে ভেবেছিল যে রাতের ঘটনা এখন শেষ হয়ে গেছে এবং একটি নতুন খেলনা সব ঠিক করে দেবে। শুভ সকাল, আমার রাজকুমারী, শান্তনু উৎসাহের সাথে বলল এবং টেডি বিয়ারটি ঈশার দিকে বাড়িয়ে দিল। দেখো বাবা তোমার জন্য কি এনেছে, এটা জার্মানি থেকে এসেছে। ঈশা সেই টেডি বিয়ারের দিকে তাকালোও না। সে শান্তনুর পিছনে ওকি দিয়ে জিজ্ঞেস করল, বাবা, করুণামা কোথায়, আর আমার শাল? শান্তনুর মুখের হাসি উধাও হয়ে গেল। সে ঝুঁকে ঈশার কাঁধ ধরল। ব্যাটা, করুণা তার বাড়ি চলে গেছে, আর ওই নোংরা শালটা, সেটা আমি ফেলে দিয়েছি। ওটা খুব নোংরা ছিল, তাতে জীবাণু ছিল। এখন তুমি এই নতুন টেডি নিয়ে খেলো। ঈশা যখন শুনল যে তার শাল ফেলে দেওয়া হয়েছে এবং করুণা চলে গেছে, তার মুখের রং উড়ে গেল। এক মুহূর্তের জন্য সে একেবারে শান্ত হয়ে গেল, যেন সে বিশ্বাস করতে পারছিল না। আর পরের মুহূর্তেই সে সজোরে চিৎকার করে কাঁদতে শুরু করল। না, আমার গুদ্দি চাই, আমার করুণা মা চাই। সে শান্তনুর হাত থেকে দামি টেডিবিয়ারটি ছিনিয়ে নিয়ে সজোরে মেঝেতে আছড়ে মারল। কাচের কিছু ভাঙার শব্দ হলো, কিন্তু ঈশার কান্না তার চেয়ে অনেক বেশি জোরে ছিল। এই কান্না কোনো সাধারণ জেদের কান্না ছিল না। এটি ছিল সেই শিশুর কান্না যার জগৎ কেড়ে নেওয়া হয়েছে। শান্তনু প্রথমে হতবাক হল, তারপর তার রাগ হতে লাগল। ঈশা, চুপ করো, আমি বলছি ওটা আবর্জনা ছিল। কিন্তু ঈশা শোনা বন্ধ করে দিয়েছিল। সে মেঝেতে শুয়ে পড়ল এবং হাত পা ছুঁড়তে লাগল। এনে দাও, এখনই এনে দাও। দিন গড়াতে লাগল, কিন্তু ঈশার কান্না থামল না। দুপুরের খাবারের সময় হল। বাবুর্চি তার পছন্দের পাস্তা এবং কেক বানাল, কিন্তু ঈশা এক দানা পর্যন্ত খেল না। সে খাবারের প্লেট ধাক্কা মেরে সরিয়ে দিল।
কাঁদতে কাঁদতে তার গলা বসে গিয়েছিল, হেঁচকি উঠছিল, কিন্তু সে তার জেদ ছাড়েনি। শান্তনু ভেবেছিল যে কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। সে বাড়ির সব চাকরকে কাজে লাগিয়ে দিল যাতে কোনোভাবে ঈশাকে ভুলিয়ে রাখা যায়। কেউ কার্দন চালালো, কেউ চকলেট দিল, কিন্তু ঈশার কিছুই চাইছিল না। তার কেবল সেই গন্ধ চাইছিল, সেই আপনত্ব চাইছিল যা করুণা এবং সেই শালে ছিল। সন্ধ্যা হতে হতে ঘরের পরিবেশ টানটান হয়ে গেল। যে ঘরটি গতকাল পর্যন্ত শান্ত ছিল, আজ সেখানে কেবল একটি শিশুর কান্নার প্রতিধ্বনি। শান্তনু তার অফিসও যেতে পারল না। সে বারবার ঘড়ি দেখছিল, নিজের মেয়ের সামনে অসহায় বোধ করছিল। সে বুঝতে পারছিল না যে শিশুর জন্য সে পৃথিবীর সমস্ত সুখ কিনে এনেছে, সে একটি ফাটা ন্যাকড়ার জন্য এত কষ্ট পাচ্ছে কেন। ঠিক রাত ৯টার দিকে ঈশা হঠাৎ শান্ত হয়ে গেল। শান্তনু ভাবল হয়তো সে ঘুমিয়ে পড়েছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার কাছে গেল। কিন্তু যেই সে ঈশার কপালে হাত রাখল, তার পায়ের নিচে মাটি সরে গেল। ঈশার শরীর আগুনের মতো গরম ছিল। সে ঘুমোচ্ছিল না, সে অজ্ঞান অবস্থায় ছিল এবং তীব্র জ্বরে বিড়বিড় করছিল, মা, আমার শাল। শান্তনু ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে শহরের সবচেয়ে বিখ্যাত শিশু বিশেষজ্ঞ ডক্টর সেনকে ফোন করল। ১০ মিনিটের মধ্যে ডক্টর সেন তার মেডিকেল কিট নিয়ে পেন্ট হাউসে উপস্থিত হলেন। শান্তনু ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারা করছিল। তার কপালে ঘাম ছিল, যদিও ঘরের এসি পুরো ঠান্ডা দিচ্ছিল। ডক্টর সেন ঈশার নাড়ি পরীক্ষা করলেন, চোখের মনি দেখলেন এবং থার্মোমিটার লাগালেন। পারদ ১০৪ ডিগ্রি ছুঁয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে একটি ইঞ্জেকশন তৈরি করলেন এবং ঈশার ছোট্ট হাতে লাগিয়ে দিলেন। ঈশা যন্ত্রণায় হালকা একটু কাতরাল, কিন্তু তার চোখ খুলল না। সে তখনও সেই অজ্ঞানতার মধ্যেই ছিল, ঠোঁট কাঁপছিল। করুণামা, গুদ্দি। শান্তনু ডক্টরের হাত ধরে বলল, ডক্টর, প্লিজ কিছু করুন, সেরা ওষুধ দিন, টাকার কোনো চিন্তা নেই, শুধু আমার মেয়ে ঠিক হয়ে গেলেই হলো। ডক্টর সেন তার স্টেটেস্কোপ গলায় রাখলেন এবং শান্তনুর চোখের দিকে গাম্ভীর্যর সাথে তাকালেন। শান্তনু, আমি ইঞ্জেকশন দিয়েছি, জ্বর কিছুটা কমবে, কিন্তু সত্যি বলতে এটি কোনো সাধারণ ভাইরাল জ্বর নয়। এই মেয়েটি গভীর ট্রমার মধ্যে আছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ইমোশনাল ট্রমা বা সেপারেশন অ্যাংজাইটি বলে। শান্তনু হতবাক হয়ে গেল। ট্রমা? কিন্তু তার কিসের ট্রমা হবে? আমি তাকে ফুলের মতো করে রেখেছি। ডাক্তার ঈশার দিকে ইশারা করলেন, যে তখনও বাতাসে হাত চালাচ্ছিল, যেন কাউকে খুঁজছে। শান্তনু, শিশুরা কাঁচের পুতুল নয় যে কেবল সাজিয়ে রাখা হবে। তাদের স্পর্শ আর গন্ধের পরিচিতি দরকার। ওর নাড়ির গতি খুব দ্রুত চলছে। ওর মন কোনো কিছুর জন্য বা কোনো মানুষের জন্য ভীষণভাবে ঘাবড়ে আছে। যতক্ষণ না সে নিরাপত্তা অনুভব করবে, ওষুধগুলো পুরোপুরি কাজ করবে না। শান্তনু বাকরুদ্ধ হয়ে গেল। তার নজর তার মেয়ের ওপর পড়ল। সে মূল্যবান কাশ্মীরি উলের কম্বল ঈশার উপর রাখল, কিন্তু পরের মুহূর্তেই ঈশা ঘুমের মধ্যে সেই দামি কম্বলটি শরীর থেকে সরিয়ে দিল এবং গুটিয়ে শুয়ে রইল, যেন রেশম তাকে বিঁধছে। এই দৃশ্য শান্তনুর অহংকারের উপর একটা চপেটাঘাতের মতো ছিল। তার লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স, তার ক্ষমতা, তার প্রতিপত্তি, আজ সব কিছুই সেই বিছানার পাশে তুচ্ছ প্রমাণিত হচ্ছিল। সে তার সম্পদ দিয়ে বিশ্বের সব কিছু কিনতে পারত, কিন্তু তার মেয়ের জন্য এক মুহূর্তের শান্তি কিনতে পারছিল না। ডাক্তার যাওয়ার সময় বলে গেলেন, যদি সে জেদ করে তবে তার জেদ পূরণ করুন শান্তনু। কখনো কখনো শিশুদের জীবন বাঁচাতে নিয়ম ভাঙতে হয়। তার সেটাই দরকার যার সাথে তার মন যুক্ত, না হলে তার অবস্থারও খারাপ হতে পারে। ডাক্তার চলে যাওয়ার পর ঘরের মধ্যে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। শান্তনু জানালা দিয়ে বাইরে তাকাল। শহরের আলো জ্বলছিল, কিন্তু তার জীবনে অন্ধকার নেমে আসছিল। তার ভুল বুঝতে পারল। সে পরিচ্ছন্নতার পাগলামিতে সেই শালটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সে পাগলের মতো দৌড়ে কিচেনের ডাম্পিং পাইপের দিকে গেল। সে ডাস্টবিন খুলল, কিন্তু তা খালি ছিল। হাউসকিপিং স্টাফ ভোরবেলাতেই সমস্ত আবর্জনা নিয়ে গেছে। সেই শালটি এখন শহরের কোনো ডাম্পিং গ্রাউন্ডে চাপা পড়ে গেছে। শান্তনুর কাছে এখন শুধু একটি পথ বাকি ছিল, করুণা। সেই করুণা যাকে সে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। কেবল তারই কোলে ঈশা শান্তি পেতে পারত। কিন্তু সমস্যা ছিল, শান্তনু করুণার ঠিকানা পর্যন্ত জানত না। তার কাছে করুণা ছিল কেবল একজন কর্মচারী।
একটি ফাইল নম্বর। সে কাঁপতে কাঁপতে তার ব্যক্তিগত সহকারীকে ফোন করল। রাত তখন 12টা। হ্যালো মিশ্রা, আমার করুণার ঠিকানা চাই, এক্ষুনি। ফাইল খোঁজো, রেকর্ড চেক করো। আমি জানি না কিভাবে, শুধু আমাকে তার ঠিকানা পাঠাও। শান্তনু ফোন কেটে দিল এবং তার বিলাসবহুল গাড়ির চাবি তুলে নিল। যে নোংরামি এবং বস্তিকে সে ঘৃণা করত, আজ সেই বস্তিতেই তাকে তার মেয়ের জীবনের জন্য ভিক্ষা চাইতে যেতে হবে। অহংকারের দুর্গ ভেঙে পড়েছিল এবং একজন পিতার অসহায়তা শুরু হয়েছিল। মিস্টার মেসেজ এলো। ধর্মতলা ঝুপড়ি, গলি নম্বর 4, খলি নম্বর 12। এটি কলকাতা সেই এলাকা যেখানে সূর্যের আলো সাবধানে আসত। শান্তনু তার কোটি টাকার মার্সিডিজ গাড়ি নিয়ে দ্রুত ছুটল। কিন্তু যেই সে বস্তির মুখে পৌঁছাল, রাস্তা এত শুরু হয়ে গেল যে তাকে সেখানেই গাড়ি ছেড়ে দিতে হলো। যে শান্তনু ধুলোর কণাতেও অ্যালার্জি ছিল, আজ সেই শান্তনু তার ইতালিয়ান চামড়ার জুতো নিয়ে কাদা আর নোংরায় ভরা গলিতে হেঁটে চলেছে। খোলা নর্দমার দুর্গন্ধ তাকে স্বাগত জানাল। আশেপাশের লোকেরা তাকে অবাক চোখে দেখছিল। একজন স্যুট বুট পরা লোক, যার মুখে আতঙ্কের ছাপ, পাগলের মতো ছুটছিল। তার দামি স্যুট ঘামে ভিজে গেছে, জুতোয় গোবর আর কাদা লেগেছে। কিন্তু শান্তনুর আজনার দুর্গন্ধ আসছিল না ঘৃণা। তার চোখের সামনে কেবল ঈশার ছটফট করা মুখ। এটি তার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভারী যাত্রা ছিল, তার অহংকার থেকে তার মানবতা পর্যন্ত। অনেক কষ্টের পর সে খলি নাম্বার 12-র সামনে পৌঁছাল। এই ঘর কি ছিল? টিন আর প্লাস্টিকের চাদর দিয়ে তৈরি একটি ছোট কাঠামো। দরজার জায়গায় একটি পুরনো ময়লা পর্দা ঝুলছিল। ভেতর থেকে মৃদু আলো আসছিল। শান্তনু কাঁপতে কাঁপতে ডাকল, করুণা। পর্দা সরে গেল এবং করুণা বাইরে এলো। তার হাতে ছিল আটার তাল। সম্ভবত সে তার রাতের রুটি বানাচ্ছিল। শান্তনুকে তার দরজায় এই অবস্থায় দেখে করুণার হাত থেকে আটা ছিটকে পড়ে গেল। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। যে মালিক তাকে দেখতেও পছন্দ করত না, সে আজ তার ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে। সাহেব, আপনি এখানে? সব ঠিক তো? করুণা তোতলামো করে বলল। তার মনে হলো হয়তো শান্তনু তাকে আরও অপমান করতে বা পুলিশের হাতে তুলে দিতে এসেছে। শান্তনুর চোখে জল এসে গেল। তার গলা ধরে এলো। সে যে রবে কথা বলতো, সেই রব আজ কাদার মধ্যে কোথাও পড়ে গেছে। করুণা, ঈশা। শান্তনুর মুখ থেকে কেবল এতটুকুই বেরোল। ঈশার নাম শুনে করুণার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তে সে কাজের লোক থেকে মা হয়ে গেল। সে খালি পায়ে শান্তনুর দিকে দৌড়াল এবং ভুলে গেল যে সে কার সাথে কথা বলছে। সে শান্তনুর হাত ধরল। কি হয়েছে আমার বিটিয়ার? সাহেব বলুন, সে ঠিক তো আছে? শান্তনু হাঁটুর ভরে সেই নোংরা গলিতে করুণার সামনে বসে পড়ল। সেই শান্তনু যে গতকাল তাকে পায়ের জুতো মনে করছিল। সে হাত জোড় করল। আমাকে ক্ষমা করে দাও করুণা, আমি খুব বড় ভুল করেছি। ঈশা অসুস্থ, খুব জ্বর। সে কেবল তোমাকেই ডাকছে। ডাক্তার বলেছে ওষুধ নয়, তার তোমাকে দরকার। প্লিজ আমার সাথে চলো, আমি তোমার পায়ে পড়ছি। বস্তির লোকেরা জড়ো হয়েছিল। একজন কোটিপতি লোক একজন গরিব মহিলার পায়ে পড়ে কাঁদছিল। করুণার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে শান্তনুর হাত দেখল না, না তার নিজের অপমান মনে রাখল। সে কেবল একজন ছটফট করা বাবা এবং তার অসুস্থ মেয়েকে দেখল। সাহেব, আপনি এ কি করছেন? উঠুন। বাচ্চারা বড়দের ঝগড়ার শিকার হওয়া উচিত নয়। আমি চলব, আমি এক্ষুনি চলব। করুণা তার আঁচল শক্ত করে বাঁধল এবং তার চপ্পল পরল। সে ঘরে পালাও দিল না। কিন্তু তখনই শান্তনুর মনে পড়ল। সে মাথা নিচু করে পড়ল, কিন্তু করুণা, ওই শাল, ওই গুদ্দি তো আমি ফেলে দিয়েছি। ওটা তো নেই। ঈশা কি তোমাকে ছাড়া, ওই শাল ছাড়া মানবে? করুণা এক মুহূর্তের জন্য শান্তনুর দিকে তাকাল। তারপর তার পুরনো সুতির শাড়ির আঁচলের দিকে ইশারা করে এমন একটা কথা বলল, যেটা শান্তনুর বাকি সমস্ত সম্পদকেও ছোট করে দিল। সাহেব, শালে কোনো জাদু ছিল না। জাদু ছিল সেই ভালোবাসায়, যা আমি সেই শালে ভরে ওকে দিয়েছিলাম। শাল নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমার আঁচল এখনও ফাটেনি। পেন্টহাউসের দরজা খুলল এবং শান্তনু করুণার সাথে ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করল। বাড়ির বাকি চাকররা অবাক হয়ে গেল। যে করুণাকে গতকাল ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল, আজ মালিক নিজেই তাকে সম্মান সহকারে নিয়ে এসেছেন। করুণার কাপড় তখনও ময়লা ছিল, পায়ে ধুলো। কিন্তু শান্তনুর জন্য এই মুহূর্তে তার চেয়ে পবিত্র আর কেউ ছিল না। তারা সোজা ঈশার ঘরে পৌঁছাল। ঘরে ওষুধের তীব্র গন্ধ ছড়িয়েছিল। ঈশা বিছানায় অচেতন অবস্থায় পড়েছিল। তার শ্বাস ভারী চলছিল এবং সে ক্রমাগত কাতরাচ্ছিল। ডক্টর সেন পাশেই দাঁড়িয়েছিলেন।
উদ্বিগ্ন মুখে নাড়ি পরীক্ষা করছিলেন। করুণা যেই ঈশার অবস্থা দেখল তার বুক ফেটে যাওয়ার জোগাড় হল। সে ডাক্তার বা শান্তনু, এমনকি সেই দামি বিছানা নোংরা হওয়ারও পরোয়া করল না। সে দৌড়ে বিছানায় উঠল এবং ঈশাকে তার বাহুতে তুলে নিল। বিটিয়া আমার ঈশা, দেখ আমি এসে গেছি। করুণার কণ্ঠে এমন একটি ব্যথা ও আপনত্ব ছিল যা ঘরের নীরবতাকে ভেদ করে গেল। ঈশা, যে তীব্র জ্বর এবং ওষুধের প্রভাবে প্রায় অজ্ঞান ছিল, সেই পরিচিত কণ্ঠস্বর শুনল। তার বন্ধ পলকে হালকা নড়াচড়া হল। করুণা তাকে বুকে জড়িয়ে নিল এবং তার সুতির শাড়ির আঁচল, যা ধোঁয়া আর ঘামের গন্ধে ভরা ছিল, ঈশার ওপর রাখল। শান্তনু শ্বাস ধরে দাঁড়িয়ে রইল। সে সেই দৃশ্য দেখছিল যা দেখে গতকাল তার ঘৃণা হয়েছিল, কিন্তু আজ সেই দৃশ্য তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হচ্ছিল। যেই ঈশার মুখ করুণার সেই পুরনো আঁচলে ঢাকল, একটি অলৌকিক ঘটনা ঘটল। ঈশা একটি গভীর শ্বাস নিল, যেন কোনো ডুবে যাওয়া মানুষ বাতাসে শ্বাস নিচ্ছে। তার ছোট্ট নাক সেই গন্ধটি চিনতে পারল। তা আতরের সুবাস ছিল না, এসির ঠান্ডা ছিল না, তা ছিল মায়ের গন্ধ। তাতে ছিল নিরাপত্তার অনুভূতি। ঈশার টানটান শরীর শিথিল হয়ে গেল। তার হাত, যা গতকাল থেকে বাতাসে কিছু খুঁজছিল, তারা শক্ত করে করুণার শাড়ির মুঠি ধরল। তার ঠোঁট থেকে একটি ক্ষীণ শব্দ বের হল, মা। ডক্টর সেন অবাক হয়ে থার্মোমিটার এবং মেশিনের রিডিং দেখলেন। শান্তনু, তিনি ফিসফিস করে বললেন, ওর নাড়ির গতি স্বাভাবিক হচ্ছে, ওর মানসিক চাপ কমছে। যে কাজ আমার ৫,০০০ টাকার ইঞ্জেকশন করতে পারেনি, তা এই মহিলার একটি আলিঙ্গন করে দিল। করুণা ধীরে ধীরে ঈশার পিঠ চাপড়ে দিচ্ছিল এবং একটি পুরনো ঘুম পাড়ানি গান গাইছিল, সেই গান যা সে তাকে রোজ শোনাত। শান্তনু কোণে দাঁড়িয়ে দেয়ালের সাথে ঠেস দিয়েছিল। তার চোখ থেকে অঝরে জল ঝরছিল। আজ তার সমস্ত অহংকার, তার সমস্ত পরিচ্ছন্নতার পাগলামি, তার কোটি কোটি টাকা সব এই গরিব মহিলার পায়ে হেরে গিয়েছিল। সে দেখল যে কিভাবে তার মেয়ের জ্বর করুণার অশ্রু আর ভালোবাসার ঠান্ডায় কমতে শুরু করেছে। ঈশা এখন আর ছটফট করছিল না, বরং করুণার কোলে মাথা রেখে গভীর শান্তিতে ঘুমিয়ে পড়ছিল। সে তার শালটি পায়নি, কিন্তু সে সেই উৎসটি পেয়েছিল যেখান থেকে সেই শালটি উষ্ণতা পেত। শান্তনু আজ বুঝতে পারল যে ঘর দেয়াল দিয়ে নয়, অনুভূতি দিয়ে তৈরি হয়, আর পরিচ্ছন্নতা মেঝেতে নয়, বরং হৃদয় থাকা উচিত। সে গতকাল করুণাকে নোংরা বলেছিল, কিন্তু আজ সেই করুণা তার মেয়ের জন্য জীবন হয়ে এসেছিল। ঠিক তখনই করুণা ঈশার মাথা বালিশে রাখল, কিন্তু ঈশা ঘুমের মধ্যে তার আঁচল ছাড়ল না। করুণা শান্তনুর দিকে তাকাল। তার চোখে ভয় ছিল যে কাজ শেষ হয়ে যাওয়ার পর শান্তনু আবার তাকে চলে যেতে না বলে। কিন্তু শান্তনু এগিয়ে গেল। সে করুণার সামনে হাত জোড় করে দাঁড়াল। তার কথা গলায় আটকে যাচ্ছিল, কিন্তু তার ঝুঁকে থাকা ঘাড় সব বলে দিচ্ছিল। শান্তনুর চোখ থেকে ঝরা জল তার দামি স্যুটে পড়ছিল, কিন্তু তা মোছার হুঁশ ছিল না। সে ছলছল চোখে করুণার দিকে তাকালো এবং বলল, করুণা, আমি আমার সম্পদের নেশায় ভুলে গিয়েছিলাম যে মানবতার মূল্য নোট দিয়ে মাপা যায় না। আমি আমার বাড়ির মেঝে পরিষ্কার রাখতে গিয়েছি, কিন্তু আমার মন নোংরামি আর অহংকারে ভরে গিয়েছিল। আজ তুমি আমাকে এবং আমার মেয়েকে বাঁচিয়ে দিলে। করুণা ইতস্তত করে বলল, সাহেব, আপনি মালিক, ক্ষমা চাইবেন না। না করুণা, শান্তনু দৃঢ়তার সাথে বলল, মালিক আমি নই, তুমি। তুমি আমার মেয়েকে তা দিয়েছ যা আমার সমস্ত সম্পদ মিলেও দিতে পারেনি। আজ থেকে তুমি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবে না। তুমি ঈশার পালিকা মা। যতক্ষণ তুমি চাও এবং যেভাবে চাও এই বাড়িতে থাকতে পারো। তোমার প্রতিটি প্রয়োজন, তোমার পরিবারের দায়িত্ব এখন আমার। সেই রাতের পর পেন্টহাউসের দৃশ্যপট বদলে গেল। মার্বেলের দেয়াল সেখানেই ছিল, আসবাবপত্রও ছিল, কিন্তু বাতাস বদলে গিয়েছিল। শান্তনু তার সেই পাগলামি ছেড়ে দিয়েছিল। এখন যদি ঈশার ড্রয়িং রুমে দৌড়াতে গিয়ে কিছু ছড়িয়ে দিত বা করুণার হাত থেকে কিছু পড়ে যেত, তবে শান্তনু চিৎকার করত না, সে হাসত। সে এখন সেই বাড়িতে জীবন দেখতে পেত, কেবল সাজসজ্জা নয়। ঈশা এখন পুরোপুরি সুস্থ ছিল। তার আর সেই ফাঁটা শালের দরকার ছিল না, কারণ সে আসল উষ্ণতা পেয়ে গিয়েছিল। করুণা তাকে রোজ গল্প শোনাত, নিজের হাতে খেতে দিত, আর শান্তনু প্রায়ই দূর থেকে তাদের দুজনকে দেখত। তার মনে হতো যে তার বাড়ি এখন প্রকৃত অর্থে ঘর হয়েছে। শান্তনু করুণার বস্তির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল। সে সেখানে পাকা বাড়ি তৈরি এবং শিশুদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিল। সে বুঝতে পেরেছিল যে আসল পরিষ্কারতা ম্যাজিক নাকড়া দিয়ে হয় না,
বরং অন্যের চোখের জল মোছার মাধ্যমে হয়। এক সন্ধ্যায় শান্তনু দেখল যে ঈশা করুণার কোলে ঘুমিয়ে আছে। বাইরে বৃষ্টি হচ্ছিল। শান্তনু মনে মনে ভাবল, আমি ভেবেছিলাম আমি ধনী আর করুণা গরিব, কিন্তু সত্যিটা হলো করুণার হৃদয় সোনার আর আমি শুধু কাগজের টুকরোর রাজা ছিলাম। আজ আমার অহংকারের হার হলো এবং মানবতার জিত হলো। গল্পটি আমাদের এটাই শেখায় যে সময় আর পরিস্থিতি বদলাতে দেরি লাগে না। কখনো কাউকে ছোট ভেবো না, কারণ সময়ের চাকা যখন ঘোরে তখন রাজাকেও ফকিরের কাছে হাত পাততে হয়। ভালোবাসা, মমতা আর করুণা, এই সম্পদ যা ভাগ করে নিলে বাড়ে এবং শেষ পর্যন্ত এইগুলিই আমাদের সাথে যায়। সেই রাতে, সেই বিলাসবহুল বাড়িতে এবং সেই গরিব বস্তিতে উভয় স্থানেই শান্তির ঘুম ছিল, কারণ অহংকারের পর্দা সরে গিয়েছিল এবং সম্পর্কের রোদ বেরিয়ে এসেছিল।